লালমনিরহাটে আদিতমারিতে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা বিদ্যালয় ভবন 2 বছর ধরে পরিত্যক্ত। নতুন ভবন না থাকায় পাশের একটি মন্দিরের বারান্দাতে চলছে কোমলমতি শিশুদের পাঠদান। এতে ব্যাহত হচ্ছে শিক্ষার পরিবেশ, কমছে শিক্ষার্থীদের মনোযোগ। মোহসিন ইসলাম শাওনের তথ্য চিত্রে বিস্তারিত। সীমান্ত ঘেঁষা আদিতমারি উপজেলার তালুকদুলালী গ্রামে 1978 সালে প্রতিষ্ঠিত রাজকাছারি সরকারি প্রাথমিক বিদ্যালয়। বর্তমানে 253 শিক্ষার্থী নিয়ে এটি উপজেলার তৃতীয় সর্বোচ্চ শিক্ষার্থী সংবলিত বিদ্যালয়। কিন্তু অবকাঠামোগত সংকটে সেই শিক্ষা প্রতিষ্ঠানেই এখন নেই পর্যাপ্ত শ্রেণীকক্ষ। ফলে শিক্ষার আলো ছড়ানোর বদলে শিক্ষার্থীদের লড়তে হচ্ছে ন্যূনতম শিক্ষা পরিবেশের জন্য। বিদ্যালয়টি জাতীয়করণের পর দুটি ভবনে পাঠদান চললেও প্রায় 2 বছর আগে একটি ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণা করে এলজেইডি। এরপর থেকে ভবনটি পরিত্যক্ত। অন্য ভবনের মাত্র 2টি কক্ষে চলছে অধিকাংশ শ্রেণীর পাঠদান, আর একটি কক্ষ ব্যবহৃত হচ্ছে শিক্ষকদের অফিস হিসেবে। শ্রেণীকক্ষ সংকটে প্রাক প্রাথমিক ও তৃতীয় শ্রেণীর ক্লাস সরিয়ে নেওয়া হয়েছে পাশের দুর্গা মন্দিরের বারান্দায়। খোলা বারান্দা, মেঝেতে বসে পাঠ আর চারপাশের কোলাহল, এটাই এখন ছোট্ট শিক্ষার্থীদের নিত্যদিনের বাস্তবতা। এতে যেমন ব্যাহত হচ্ছে পাঠদানের স্বাভাবিক পরিবেশ, তেমনি শিক্ষকদেরও হিমশিম খেতে হচ্ছে শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখতে। সন্তানের নিরাপত্তা আর লেখাপড়া নিয়ে উদ্বেগ বাড়ছে অভিভাবকদের মধ্যেও। 3টা কক্ষের মধ্যে একটা অফিস, এখানে পড়াশোনা বাচ্চারা যদি শুরুতেই পড়াশোনা তাদের ব্যাঘাত ঘটে, তাহলে এরা ভবিষ্যতে কি করবে? মন্দিরে, বটতলায়, বারান্দায় বিভিন্ন জায়গায় ক্লাস করি। আমাদের পড়ার সময় মন অন্যদিকে চলে যায়। আমরা তো ভালোভাবে পড়তে চাই, আমাদের নতুন একটা ক্লাসরুম চাই। খোলামেলা পরিবেশে এখানে শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করা অনেকটাই কঠিন। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণার পর থেকে এলজেইডি ও শিক্ষা অফিসে একাধিকবার নতুন ভবন কিংবা অন্তত একটি অস্থায়ী টিনশেড কক্ষের আবেদন করা হয়েছে, কিন্তু দীর্ঘ সময় পেরিয়েও মেলেনি কোনো বরাদ্দ। বিষয়টি পরিদর্শন করেছে উপজেলা প্রশাসনও। সম্প্রতি পরিদর্শন করেছি এবং পরিদর্শন করে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা খুব দ্রুত 2টি অস্থায়ী রুম তৈরি করব এবং স্থায়ী বিল্ডিংয়ের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি আকারে, রেজুলেশন আকারে পাঠাবো। প্রতিশ্রুতি আর প্রশাসনিক প্রক্রিয়ার অপেক্ষা শেষ করে কবে তারা ফিরে পাবে নিরাপদ, স্থায়ী আর মানসম্মত শ্রেণীকক্ষ, সেই অপেক্ষায় শিক্ষক, অভিভাবক আর স্থানীয়রা। মুনিয়া জ্যোতি, নাগরিক।